আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল হুরাইন পিউ, এবিএ থেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছি নার্চার নেস্ট বিপিসিএল এ। বিহেভিয়ার থেরাপিস্ট বলতেই আমরা আসলে প্রথমে যেটা আমাদের মাথায় আসে, এরা আসলে শিশুর প্রেফারেন্স অ্যাক্টিভিটিকে রেইনফোর্সার হিসেবে ব্যবহার করে শিশুদের সাথে কাজ করে। তো সেইভাবে আসলে শিশুদের উন্নতি করা হয়। কিন্তু এমন প্যারেন্টসরা যখন আমাদের কাছে আসে যে আমার সন্তানের আসলে প্রেফারেন্স অ্যাক্টিভিটি কি, সেটাই আমি বুঝতে পারছি না। সে আসলে কোনো কিছুতেই আনন্দ পায় না। সে নতুন কোনো খেলনা দেখলে আনন্দ পায় না। খেলাটাকে সে এনজয় করছে না। সে খেলাটাকে কাজ মনে করছে। ইভেন নতুন কোনো এনভায়রনমেন্টে সে বিস্মিত হচ্ছে না। এক কথায় তার আগ্রহের জায়গাটা কোথায় সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমার শিশুর ক্ষেত্রে এই বিয়েটা আসলে কিভাবে কাজ করবে? প্রথমত আমি এটা বলতে পারি যে একজন অভিভাবকের জায়গা থেকে সন্তানকে পর্যবেক্ষণ করা বা দেখা এবং অ্যাজ আ প্রফেশনাল দেখা, তাদেরকে শিশুর আচরণ পর্যবেক্ষণ করা বা শিশুকে দেখার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে যে সকল শিশুরা এএসডি আক্রান্ত এবং সেই সাথে এপিলেপসি রয়েছে, সেই শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আগ্রহের জায়গাটা কম থাকে। সেক্ষেত্রে আমি প্রথমেই তাদের একটা প্রেফারেন্স অ্যাসেসমেন্ট করি। সেখানে কোনো খেলনার দিকে সে একটু তাকিয়ে থাকছে, নরম কোনো অবজেক্ট একটু সে ছোঁয়ার চেষ্টা করছে কিনা, বা কোনো একটা জিনিস দেখে ঠোঁটের কোণে একটু হাসি, এখান থেকেই কিন্তু আমরা আসলে কাজটা শুরু করি। কিন্তু এর পরেও যদি দেখি যে সে আসলে আগ্রহ প্রকাশ করছে না বা তার আগ্রহটা তৈরি হচ্ছে না, সেখানে কিন্তু আমরা তার নতুন প্রেফারেন্স তৈরি করতে শুরু করি। এবং এবিএ থেরাপিতে মোটিভেটিং অপারেশনস নামে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা অনুসরণ করে কাজ করি। এই মোটিভেটিং অপারেশনস এর মানে হচ্ছে শিশুর মধ্যে যখন কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা জাগে, তখন সেটা কাজে লাগিয়ে তাকে শেখানো সহজ হয়। অর্থাৎ উদাহরণ যদি আমি বলতে যাই, দেখা যায় যে যখন একটি শিশু অনেক বেশি ক্ষুধার্ত থাকে, তখন কিন্তু তাকে নতুন খাবার ট্রাই করানো অনেক বেশি সহজ হয়, বা সে খুব আগ্রহ নিয়ে হয়তো তখন খাবারটা খাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি বাসার পরিবেশেও এমন কিছু ছোট ছোট পরিবর্তন আনতে পারি যা শিশুর আগ্রহ বাড়াতে সাহায্য করে, তাহলে দেখা যাবে যে থেরাপি সেশনের বাইরেও তার শেখার সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রফেশনাল এবং প্যারেন্টস মিলে কাজ করলে এই শিশুর উন্নতির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ।